এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন, একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে কিভাবে তারাবির নামাজ পড়বেন আমি সে বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় যদি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া পড়ে তারাবির নামাজ পড়তে পারবেন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। দোয়াটির কথা বলে দেব। এবং তারাবির নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া পড়ে মুনাজাত করতে পারবেন। মোট কথা আপনি যদি একদম সহজে তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে পড়া শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন তাহলে নিজেই এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি বিতিরের নামাজ, তারাবির নামাজ পড়ব, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ পড়ে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব কিভাবে প্র্যাকটিক্যালে তারাবির নামাজ পড়তে হয়। তাহলে অবশ্যই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে একটু সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন এবং এই মাহে রমজান মাসের মধ্যে তারাবির নামাজের সঠিক নিয়ম কানুনটা জানুন। মনে রাখবেন রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি তিনি 2 মাস পূর্ব থেকে করেছে। এত দামি একটি মাস রমজান মাস। এবং নবীজি বলেছেন রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। তাহলে এই রমজান মাসের মধ্যে আপনি আর অবহেলা করে কাটাবেন না। আপনি তারাবির নামাজটা সঠিকভাবে জেনে শুনে বুঝে আজ থেকে আপনি তারাবির নামাজ সঠিকভাবে পড়বেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একদম সহজ নিয়মটা এক্ষুনি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন আপনারা কিভাবে রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আদায় করবেন। রমজান মাসে যখন এশার নামাজের আজানটা হয়ে যাবে, এশার নামাজের আজানের পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় পড়বেন, মন না চাইলে পড়ার প্রয়োজন নাই। কারণ এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত হচ্ছে সুন্নতে জায়েদা। আর সুন্নতে জায়েদা নামাজ না পড়লে গুনাহ হয় না। সুন্নতে জায়েদা ওই সুন্নতকে বলা হয় যে সুন্নতকে নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে আবার ছেড়ে দিতেন। আপনি না পড়লেও গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। এটা আপনার ইচ্ছা, মন চাইলে পড়বেন। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা তারাবির নামাজের পরে পড়তে হয়। সরাসরি এখন আপনি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়া, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া তারপরে আপনি সরাসরি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, তারাবির নামাজের জন্য আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি জানতে হবে এই তারাবির নামাজটাকে কি বলবেন, সুন্নত বলবেন নাকি নফল বলবেন নাকি ওয়াজিব বা ফরজ বলবেন, এটা আপনাকে জানতে হবে। তারাবির নামাজকে কি বলে? উত্তর হলো তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। আচ্ছা, যদি কোনো মানুষ তারাবির নামাজ না পড়ে মিস হয়ে যায়
যায় তাহলে গুনাহ হবে কিনা তারাবির নামাজ না পড়লে? উত্তর হলো হ্যাঁ, তারাবির নামাজ না পড়লে গুনাহ হয়। আপনি অবশ্যই তারাবির নামাজ পড়তে হবে। নবীজি প্রতিদিন রাত্রে তারাবির নামাজ পড়েছিল, আপনিও তারাবির নামাজ অবশ্যই পড়বেন। আচ্ছা, যদি কেউ অসুস্থতার কারণে কিংবা কোনো বিপদের মধ্যে পড়ে তারাবির নামাজ পড়তে না পারে, তাহলে কি সে কাজা পড়তে পারবে কিনা? পরের দিন 5 ওয়াক্ত নামাজ যেভাবে কাজা পড়া যায়, তারাবির নামাজ কাজা পড়া যায় কিনা এই বিষয়টা জানবো। না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনার যেদিন তারাবির নামাজ মিস হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, কিন্তু মিস করবেন না। তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, সেটা কাজা পড়া যায় না। আচ্ছা, যদি কখনো তারাবির নামাজ না পড়তে পারেন বিপদে পড়ে, তাহলে কি পরের দিন রোজা রাখলে আপনার রোজাটা হবে কিনা এই বিষয়টা আপনাদের এখন বলে দেব। কারণ অনেকে বলে তুমি তারাবি নামাজ পড়ো নাই, তোমার রোজা রাখলে রোজা হবে না, এরকম কথা কিন্তু অনেকে বলে থাকে। আসলে এটা কি সত্য নাকি মিথ্যা যে তারাবির নামাজ না পড়লে রোজা হয় না? উত্তর হলো এটা মিথ্যা কথা। যদি আপনি তারাবির নামাজ না পড়েন আপনার গুনাহ হবে, তবে রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। তারাবির নামাজ এবং রোজা দুইটা পৃথক পৃথক ইবাদত। আপনি যদি তারাবির নামাজ তো অবশ্যই পড়তে চেষ্টা করবেন, না পড়তে পারলেও আপনি রোজা কিন্তু অবশ্যই রাখতে হবে। রোজা আল্লাহর ফরজ বিধান, আর তারাবির নামাজ হচ্ছে সুন্নত নামাজ। আপনি অবশ্যই সুন্নতে মুআক্কাদা যেহেতু তারাবি নামাজও পড়বেন, মিস করবেন না। মাঝে মধ্যে মিস হলে আপনি যদি যে কোনো কারণে আপনি রোজা কিন্তু রাখতে পারবেন, আপনার রোজা হয়ে যাবে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়বেন এখন আমি সেটা বলে দেব। উত্তর, তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়বেন। সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, নবীজি তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। এটা সহি এবং এটা শক্তিশালী দলিল এবং সওয়াবের কাজ। তারাবির নামাজ কত রাকাত পড়বেন? 20 রাকাত। আচ্ছা, যদি কেউ অসুস্থতার কারণে তারাবির নামাজ বসে বসে পড়ে, তার তারাবির নামাজ হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, যদি আপনি অসুস্থতার কারণে আপনার পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আপনি বসে বসে তারাবির নামাজ পড়েন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন, কারণ ফরজ নামাজ দাঁড়াইয়া পড়তে হয়। যদি পারেন তাহলে, না পড়লে যদি না পারেন দাঁড়াইতে তাহলে দরকার নাই, আপনি বসে বসেই পড়বেন। আচ্ছা, আরেকটা কথা, যারা সুস্থ আছে, মনে করেন আপনি সুস্থ, আমিও আলহামদুলিল্লাহ সুস্থ, আমরা যদি বসে বসে তারাবির নামাজ পড়ি সুস্থ থাকা অবস্থায়, তাহলে আমাদের তারাবির নামাজ হবে কিনা সেটা এখন জানবো। হ্যাঁ, যদি আপনি মাঝে মধ্যে সমস্যার কারণে অসুস্থ ভাব লাগে, বা শরীরটা ভালো লাগছে না, বা অলসতা লাগছে, খুব ভালো লাগছে না দাঁড়িয়ে নামাজটা পড়তে, মাঝে মধ্যে আপনি বসে বসেও তারাবির নামাজ পড়লে হয়ে যাবে। তবে আপনি যদি দাঁড়াইতে পারেন, নামাজ পড়তে পারেন, ইচ্ছাকৃতভাবে বসছেন আপনি, তাহলে সওয়াব অর্ধেক পাবেন। আপনি যেহেতু সুস্থ মানুষ, এই জন্য সওয়াব অর্ধেক পাবেন। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় যদি সুস্থ থাকেন, দাঁড়াইতে পারেন। আর দাঁড়িয়ে না পড়লে, ইচ্ছাকৃতভাবে বসে পড়লে, অলসতার কারণে এভাবেই, তাহলে অর্ধেক সওয়াব হয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে, তবে এশার নামাজটা অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। তারাবির নামাজ বসে পড়লেও হয়ে যায়। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। যদি আপনি 2 রাকাতের নিয়ত করবেন, তারপর 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আবার 2 রাকাতের নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করেই কিন্তু তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আরবিতে নাকি বাংলাতে? তারাবির নামাজের নিয়তটা
কিভাবে করলে সওয়াব বেশি হয়? উত্তর হলো তারাবির নামাজের নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আপনার যেভাবে মন চায় সেভাবেই করতে পারেন, সওয়াব একই সমান হবে। আরবিতে করলে যে সওয়াব, বাংলাতে করলে একই সমান সওয়াব, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদেরকে আমি সর্বপ্রথম আরবি নিয়তরা বলে দিচ্ছি, আপনারা আরবি নিয়তরা এভাবে করবেন যদি পারেন। না পারলে বাংলাটাও বলে দেব, একটু অপেক্ষা করুন, আরবিটা একটু আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে আরবিটা বলুন, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি বাংলা নিয়তটা বলে দিচ্ছি, আরবি যদি না পারেন, কঠিন মনে হয়, তাহলে বাংলাতে অতি সহজে নিয়তটা করতে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। একদম সহজে বাংলাতে নিয়ত করে তারাবির নামাজ পড়া যায়। মানে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। আচ্ছা, তারাবির নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো আপনি বড় সূরা দিয়েও তারাবি পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। মোট কথা সম্পূর্ণ কোরআন শরীফ দিয়েও আপনি তারাবির নামাজ পড়তে পারেন। যেই কোনো সূরা দিয়ে পড়লেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় হিসাব রাখা, যদি আপনার আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা মুখস্থ থাকে, এই 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার এই 10টা সূরা দিয়ে আরো 10 রাকাত পড়বেন, তাহলে 20 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। হিসাবটা রাখা সহজ হয়ে যায়। যদি আপনি এই সূরাগুলো না পারেন, যে হুজুর আমি তো 4-5টা সূরা পারি, 2টা 3টা পারি, কোনো সমস্যা নেই। আপনি যতগুলো পারেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা আপনি পড়বেন, আপনার তারাবির নামাজ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো তারাবির নামাজের 2 রাকাত পর পর আপনি দুরূদ শরীফ পড়লে চলে সালাম ফেরানোর পরে, এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এটা পড়লেও চলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়লেও চলবে। আপনি দুরূদ শরীফটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর নাকি একটি দোয়া পড়তে হয়। হ্যাঁ, দোয়াটি অনেক সুন্দর, অর্থটা এই দোয়াটি পড়তে হয়। যদি আপনি দোয়াটি না পারেন, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, ওই দোয়াটির কথা বলে দেব, তাহলেই চলবে। তবে শুনুন এবং একটিবার বলুন, যেহেতু অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যাবে দোয়াটি পড়লে। আমার সঙ্গে একটিবার পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা যারা পারে দ্রুত পড়ে আর কি, এইভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল
الجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়াটি পাঠ করবেন। যদি পারেন, না পারলে সমস্যা নেই, এই ছোট দোয়াটি পড়বেন। বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা এইভাবে পড়লেও চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি এভাবে পড়লেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, মুনাজাতের দোয়াটি যদি আপনারা না পারেন তাহলে কি পড়বেন? কোনো সমস্যা নেই, ছোট একটি মুনাজাতের দোয়া আছে, ওই দোয়াটি পড়লে আপনাদের তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে। আমি বলে দেব সহজে, তবে কিভাবে মুনাজাত ধরতে হয় একটু শুনুন। এভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া হাবার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাত করতে হয়। যদি আপনি মুনাজাতের দোয়াটি না পারেন, কোনো সমস্যা নেই, অন্য একটি সহজ মুনাজাতের দোয়া পড়লে চলবে। এভাবে আল্লাহুম্মা আমিন। এখন আপনি যেই মুনাজাতের দোয়াটা মুখস্থ পারেন, সেই দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন। যদি পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পাঠ করবেন। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়লেও চলবে। আপনি একটা মুনাজাতের দোয়া পড়লেই চলবে, পড়ে তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব যে হুজুর, এর চেয়েও সহজ মুনাজাতের দোয়া আছে কিনা? উত্তর হলো হ্যাঁ, এর চেয়েও সহজ মুনাজাতের দোয়া আছে। যদি আপনি না পারেন, এটা পড়বেন, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। এভাবে আল্লাহুম্মা আমিন, তারপর শুধু সূরা ফাতিহা, আলহামদু সূরাটা পড়বেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। তারপর আপনি বাংলাতে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রাণ খুলে সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আমি আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তারাবির নামাজ পড়া একদম সহজ। কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে করে। আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন। সানা পাঠ করে মানে অন্যান্য নামাজের মতোই সানা পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপর বিসমিল্লাহ সহকারে অন্য একটা সূরা মিলাইবেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ একটা মিলাইলেই হয়। তারপর রুকুতে চলে যাবেন। মানে অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, ঠিক তারাবির নামাজটা এক সিস্টেম, এক নিয়ম, শুধু নিয়তরা ভিন্ন হবে তারাবির নামাজের। আর অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ নফল নামাজ, ঠিক এইভাবে আপনাকে
এই তারাবির নামাজটা পড়তে হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।